ওকে, তাহলে আজকে মূলত আমরা গত ক্লাসে ইমেজ রিটাচ এগুলো নিয়ে কাজ করছিলাম বোধ হয়। ইমেজ মানে বলতে পারেন কাইন্ড অফ হচ্ছে ড্যামেজ এরিয়া রিপেয়ার করার কাজ করছিলাম। হ্যাঁ, ওইটাকে সরাসরি আমি ইমেজ রিটাচ বলবো না, কারণ ওইখানে ইমেজ রিটাচের আরও কিছু কাজ আছে, একটু মানে সৌন্দর্য বাড়ানোর কাজ আছে, ওগুলো হয় না। আমরা কিন্তু রিমুভ টিমুভ করছিলাম, তাই না, ড্যামেজ এরিয়া। আজকে আসলে ওইটার বেসিকের অ্যাডভান্স কাজটা দেখব। তো চলেন দেখি। আচ্ছা, প্রথমে আমি একটা পেজ নিয়ে আপনাদের বিষয়গুলো বুঝাচ্ছি। পেজ আমাদের আজকে লাগবে না। তো এইখানে দেখেন আমাদের যে টুলস বারটা আছে, এই টুলস বারের মধ্যে দুইটা টুলস আছে একটু পাশাপাশি। এই যে দুইটা টুলস দেখছেন, এই যে দুইটা টুলস। তো এই টুলসটার মধ্যে গেলে দেখেন ডজ পাওয়া যায়। তো ডজের মধ্যে যে তিনটা আছে তিনটা শিখবো। এটার মধ্যে গেলে ব্লার পাওয়া যায়, তো ব্লারের মধ্যে যে তিনটা আছে ওইটা শিখবো, ঠিক আছে। ওই জন্য আমাদের ওই মডিউলে দেখা গেছে যে দুইটা টুলস আছে, কিন্তু টুলস এস আছে শেষে। আমরা এইগুলো শিখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা আপনাদেরকে দুইটা জিনিস এক্সট্রা শিখিয়ে দিচ্ছে, এটা মাথায় রাখবেন সব সময়। আমরা যখন ইমেজের কাজ করব, ইমেজ, প্রত্যেকটা ইমেজ যে কোনো একটা সোর্স থেকে ডাউনলোড করার পর তার একটা প্রপার্টিজ থাকে নাকি? থাকে। তো সেই থাকে যে সেই প্রপার্টিজটা হয়তো বা আমরা জানি না, কিন্তু চাইলে তো জানতে পারি নাকি? দেখেন তার ডাইমেনশন, তার প্রপার্টিজে যা যা আছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? সো ডাইমেনশনটা চিন্তা করে দেখেন, 7952 পিক্সেলের একটা ছবি, তার মানে অনেক বড়, তাই না, ভালো কোয়ালিটির। এটার কথা চিন্তা করি, এটা মোটামুটি 6000-এর বেশি বড়, তাই না? আবার এটার কথা চিন্তা করি, এটা 588, তার মানে হচ্ছে এটা একটু কম। এখন এক একটা ছবির ডাইমেনশন এক এক রকম থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এই যে ছবির যে ডাইমেনশন, এই ডাইমেনশন অনুযায়ী এর বিট, পিক্সেল, রেজুলেশন সব ঠিকঠাক আছে না? এখন জোর করে যদি এটা বড় ছোট করতে চাই তাহলে তো কোয়ালিটি লেস হওয়ার একটা সুযোগ থাকে, কারণ ফটোশপ রাস্টার গ্রাফিক্স না। আচ্ছা, তো যখন আমরা ইমেজ এডিট করি, প্রথম নাম্বার কন্ডিশন, ইমেজ এডিট করার ক্ষেত্রে কখনো এই যে আমরা যে আর্টবোর্ড বা ডকুমেন্ট ক্রিয়েট করি, সেই আর্টবোর্ড বা ডকুমেন্ট ক্রিয়েট করে ইমেজ এডিট করা যাবে না। কেন? দেখেন, আমি এখানে 851 বাই ধরেন 315 জায়গায় আমি 500 করে একটা ডকুমেন্ট নিচ্ছি। ওকে, একটা ডকুমেন্ট আসলো। হ্যাঁ, আবার একটা ডকুমেন্ট নিচ্ছি। এইখানে এটাকে আমি ধরেন 1600 করে, এখানে আমি ধরেন 900 করে দিচ্ছি। তো কিছুটা দেখতে দুইটা আর্টবোর্ডে একটু যদি জুম করে রাখি অনেকটা কাছাকাছি, তাই না? এখন আমি যদি আপনাকে না বলি যে এটা ডাইমেনশন কত, প্রথমে হয়তো আপনি বুঝবেন না, বুঝবেন না, দেখলে কি বুঝবেন এটা ডাইমেনশন কত? বুঝবো না। এবার এই অবস্থায় আমি একটা ইমেজ, সাপোজ এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে এটার উপরে ড্রপ করতেছে, এন্টার করে দিলাম। তো এই ইমেজটা এটার উপরে ফিট হয়ে গেছে, তাই না? ফিট হয়েছে। আমি আবার আরেকটা যে আর্টবোর্ড আছে সেটার উপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসতেছি, ওই একই ইমেজ। তো দুইটা আর্টবোর্ডের মধ্যেই তো ফিক্সড হয়েছে, ফিক্সড হয়ে গেছে না? তো এইটার ডাইমেনশনটা একটু দেখে আসি। এটা ডাইমেনশন কত? 3000। তাহলে এইবার এইটাকে ড্র্যাগ করে কোনো আর্টবোর্ডের উপরে বা কোনো ক্যানভাসের উপরে না ফেলে নর্মালি উইন্ডোর উপরে ফেলতেছি, বা অন্য একটা জায়গায় ফেললে এটা আলাদা করে তার একটা জায়গা নিল। অথবা ওই যে আমরা এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করে, মানে ওপেন করে জানি, ওপেন অ্যাজ, ওপেন না, ওপেন করলে এইটার উপরে আসবে। হ্যাঁ, ওপেন অ্যাজ মানে আর একটা আলাদা জায়গায় আসবে। লাইক এটা ক্লিক করলাম, ফাইল, ওপেন অ্যাজ, আমাদের ড্রাইভে যাচ্ছি, এই সাপোজ এটাকে ধরে এই করলাম। সবগুলোর কোয়ালিটি খারাপ। আচ্ছা, ধরেন এই ইমেজটা
could not be আচ্ছা ভ্যালিড দেখাচ্ছে না কেন দেখি আচ্ছা এটাই আনি যেটা ছিল আচ্ছা এটা যেহেতু আছে এটা আবার আনি আমি ফাইল ওপেন অ্যাজ ক্লিক করে ওপেন আচ্ছা কোনো একটা ঝামেলা আছে যার কারণে হচ্ছে ওপেন অ্যাজে আসতেছে আচ্ছা সমস্যা নেই আমরা এইভাবেই নিয়ে আসতে পারি এই যে এখান থেকে ফেলে দিল মানে সোজা কথা হচ্ছে এই ইমেজের যে ডাইমেনশন সেটা দিয়ে সে ওপেন হইল তাহলে এইবার এটার আমরা সাইজ দেখি যে ঠিক আছে কিনা দেখেন ঠিক আছে না 3000 ছিল না আমরা এখানে দেখলাম 3000 আছে এখন কেন এইটা আমি বললাম দেখেন তো এই যে ইমেজের যে ডাইমেনশন বা এই যে ইমেজের যে কোয়ালিটি এটা জোর করে আমরা কি করতেছি একটা আর্টবোর্ডের মধ্যে ফিক্স করে দিচ্ছি তো রেজুলেশন কি ঠিক আছে গোলা 667 জুমে এটা ফেটে গেল এটা 300 মধ্যেই ফেটে গেছে এটা দেখেন ভালো কিন্তু জুম আছে তাই না অনেক জুম করার পর মোটামুটি ঠিক আছে এখন আমি যেই তর্জমাটা করলাম সেটা বিশেষত জায়গাটা হচ্ছে আমরা যখন ইমেজ এডিটের কাজ করব তখন কখনোই কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে তার উপরে কোনো কাজ করব না ওইটা হচ্ছে সরাসরি ছবি নিয়ে আসবো এরকম ছবি সরাসরি এখান থেকে এরকম ড্র্যাগ করে এটার উপরে ড্রপ করে ফেলে দেবে ওই ছবির ডাইমেনশন যা আছে তাই নিয়ে কাজ করবে বুঝতে পারছেন এরকম যদি করেন তাহলে পরে হচ্ছে কোয়ালিটি ঠিক থাকবে আদারওয়াইজ কোয়ালিটি ঠিক রাখা পসিবল এটা ইমেজ রিটাচের ক্ষেত্রে ঠিক আছে নাম্বার 2 আমরা যখন বাইরে থেকে ইমেজ নিয়ে আসি এটা তো প্লেস করলাম তাই না এখন মনে হলো যে সাপোজ এই ছবিটার মধ্যে ধরেন চোখটা নাই ড্যামেজ এখন আপনি ধরেন অন্য একটা ছবি থেকে চোখ এনে বসাবেন হতেই তো পারে তো সেক্ষেত্রে আমি একটা ছবি আবার আনলাম এই ক্ষেত্রে আমি কি করলাম ওপেন করে আনলাম এইটার উপরেই ধরেন আমি এখান থেকে এই চোখটা নিয়ে সাপোজ এই অবস্থাটাকে রিলিজ করার জন্য এন্টার প্রেস করলে এটা রিলিজ হয়ে যায় তাই না রিলিজ হয়ে যাবে তো দেখেন খেয়াল করেন এই যে একটা বিশেষ লেয়ারের একটা আইকন যে চলে আসে এই যে বিশেষ একটা লেয়ার দেখা যায় না নরমালি যখন আমরা লেয়ার নেই অথবা এটাকে যদি কপি করি তো এইটার মতো একটা আইকন এখানে পাই না দেখতে পাই তো এই যে আইকনটা এই আইকনটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন স্মার্ট অবজেক্টের আইকন এই আইকন আর এই নরমাল লেয়ারের মধ্যে পার্থক্যটা কি এখন সেটা দেখবেন তাইলে ক্লিয়ার হবে সো এই যে লেয়ারটা যেটা স্মার্ট অবজেক্টের এই স্মার্ট অবজেক্টের প্রধান কাজ হচ্ছে আমার যে পিক্সেল আছে ছবির মধ্যে পিক্সেল থাকে না এই পিক্সেলটাকে সে আপাতত লক করে রাখে লক করার কারণে আপনি যদি এইটাকে নিয়ে টানা হেঁচড়া করেন বড় ছোট করেন তো পিক্সেল এটা থেকে চলেও যায় না বাইরে থেকে আসেও না যার কারণে ছবির মধ্যে যা আছে তাই থাকে বুঝতে পারছেন তো যদি তাই থাকে তাইলে আমি যদি এটাকে এই অবস্থা রেখে একটু বড় করি দেখবেন এন্টার ঠিক আছে তাই না আবার আমার কাজের সুবিধার্থে ধরেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আবার ছোট করলাম ঠিক আছে আবার কাজের সুবিধার্থে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করলাম এটা কিন্তু আমার বিভিন্ন সময় আজকে হইতে পারে কালকে হইতে পারে আগামী পরশু হইতে পারে 1 বছর পরও হইতে পারে অথবা 10টা স্টেপ পরও হইতে পারে আজকে তো দেখেন আমি ছোট করলাম বড় করলাম কোয়ালিটি যা আছে ঠিক তাই দেখতে পাচ্ছি না তাই কিন্তু আছে না সো এইবার আমরা এইটাকে আরেকটা কপি করব লেয়ার করলাম অফ করলাম তো এই স্মার্ট অবজেক্টের আইকনটা বা থাম্বনেলটাকে আমরা রিমুভ করব সো এইখানে যেখানে টাইটেল আছে এখানে ক্লিক করলে দেখবেন রাস্টারাইজ লেয়ার আসে না তার মানে ফটোশপে হচ্ছে রাস্টার মানে পিক্সেলে কনভার্ট করে দিচ্ছি রাস্টার তো রাস্টারাইজ লেয়ার করলাম দেখেন তো আইকনটা চলে গেছে না এখন আমার প্রয়োজন মতো আমি কি করলাম এটাকে ছোট করলাম আবার প্রয়োজন মতো একটু বড় করলাম
আবার মনে হলো ছোট করলাম, মানে এটা আমার কাজের প্রয়োজনে আমার এরকম ট্রান্সফর্ম করতে হতে পারে। এইবার আমি আমার আগের পজিশনে ফিরে যেতে চাই। সো নাও সি, দুইটা পিকচারের মধ্যে পার্থক্য কি বোঝা যায়? কি বোঝা যায়? একটু ভুল হয়ে গেছে না? ক্লিয়ার না? এইটা অরিজিনাল ওর যে পিক্সেল ছিল সেটাই কিন্তু আছে। এইটা কি করছে, এইটা হচ্ছে পিক্সেল ছেড়ে দিছে। কেন? কারণ এই যে জায়গাটা, এটা যদি আপনার একটা পুকুর হয়, চিন্তা করেন যে 10 কাঠার একটা পুকুর, সেখানে পানি ছিল, তো আপনি সেখানে কি করলেন, মাটি ভরাট করলেন, পানিটা চলে গেল না, পুকুরের গভীরত্ব কমে গেল, পানি চলে গেল। এখন আপনি আবার মাটি খনন করলে পানি কি আসবে একলা একলা? যা যা পানি আছে সেইটা কি সব জায়গায় ছড়াই যাবে না? অ্যাজ লাইক সেই ঘটনাটা এখানে ঘটছে। এই যে বড় যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি 10,000 পিক্সেল থাকে, তো এখন এই যে ছোট জায়গায়, এই জায়গাটা কি 10,000 পিক্সেল আছে? তো ধরেন 200 আছে, তো 9,800 যে ছেড়ে দিছে ওইটা আর সে নিচ্ছে না, ওই যে 200, ওই 200টাকে বড় করে দিচ্ছে। বুঝতে পারছেন? যার কারণে আমার ছবির কোয়ালিটি কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস হচ্ছে, আমরা যদি কোনো ছবির বা কোনো অবজেক্টে ট্রান্সফর্ম করতে হয়, এটা যদি রাস্টারাইজ করা থাকে, তো যদি ট্রান্সফর্ম করতে মানে ছোট বড় যদি করতে হয়, তখন রাইট ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেবেন। তার মানে আপনার পিক্সেলটা লক হয়ে গেছে। আর লকটা সবসময় বড় অবস্থায় করবেন, এমন না ছোট অবস্থায় লক করলেন। হ্যাঁ, তাহলে ছোট অবস্থায় লক করলে কিন্তু ওই যে পিক্সেল যা আছে এখন সেই অবস্থায় লক হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে ছোট অবস্থায় না, অলওয়েজ বড় অবস্থায় লক করবেন। ঠিক আছে? এখন বলতে পারেন তাহলে আমি এটা যেহেতু আছে, এটা আবার আমি লক খুলবো কেন, লক করবো বা কেন? করতে হবে। কেন? আমাদের আজকের ক্লাসের যে টপিকগুলো আছে সেগুলো এই ধরনের স্মার্ট অবজেক্টে কাজ করবে না। দেখেন সাইন আছে না একটা ব্লক আইকনটায়, ক্লিক করলে একটা লেখা আসবে যে রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট। যদি এই ইমেজে আপনার কাজ করতে হয় তাহলে অবশ্যই রাস্টারে কনভার্ট করে নিতে হবে, কারণ পিক্সেল যেহেতু লক আছে, সো লক অবস্থায় তো পিক্সেল সেন্স করতে পারবে না, সেই পিক্সেলও কাজ হবে না। সো দ্যাটস ওয়াই এটা কি করতে হবে, রাস্টার। এখন দেখেন খুলে গেছে না? বুঝিয়ে কি পারলাম? তো স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় দেখবেন ম্যাক্সিমাম টুল এটার উপরে কাজ করতে চায় না, কারণ রাস্টার পায় না। রাস্টার না পাইলে আসলে কাজ করবে না, তো না পাইলে তো আপনি কাজ করতেও পারবেন না। তো যখন আপনার কাজ করতে হবে তখন এই অবজেক্টটাকে খুলে নেবেন। দরজা খুলে কাজ করলেন, কপি তো অবশ্যই সবসময় করতে হবে। কাজ করলেন, ট্রান্সফর্ম করবেন, অনেক ছোট বড় করবেন না, এই অবস্থায় থাকবে। কাজ শেষ। এখন যদি মনে হয় ছোট বড় করতে, এবার করেন। বুঝতে পারছেন? কাজ করবেন এটা খুলে, কি জুম আউট করবেন করেন, সমস্যা কি? এটা তো হচ্ছে ক্যানভাস, ছবি তো জুম হচ্ছে না। কি হচ্ছে এটা? এটা কি ক্যানভাস জুম হচ্ছে না ছবি জুম হচ্ছে? ছবি জুম হয় কোনটা? এটা না, এটা বুঝাই দিকে পাইলাম। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? করেন, কোনো সমস্যা নাই তো। এই যে বড় ছোট করেন, কি করলাম, কন্ট্রোলটি কেন ছাড়বে? ছাড়বে না তো, কারণ আপনি তো ট্রান্সফর্ম করেন না। ওর যেই জায়গায় আছে আপনি সেই জায়গায় রেখে কাজ করলেন, ওর ডাইমেনশন তো কমান নাই, সব পিক্সেল তো কমে নাই, বড় অবস্থায় করছেন। যখনই ওরা ছোট করবেন তখনই তো পিক্সেল ছাড়বেন। বুঝলেন ওটা? ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রথমটা হচ্ছে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে সরাসরি ইমেজ নিয়ে কাজ করবেন, সেকেন্ড হচ্ছে স্মার্ট অবজেক্ট করে। ওকে, তো চলেন তাহলে আমরা আমাদের বেসিকটা বুঝি, তারপর প্র্যাকটিস করি। তো আমরা আমাদের বেসিক বোঝার জন্য প্রথমে এই ইমেজটা নিয়ে আসি, তারপরে এই ইমেজটা নিয়ে আসি, আর
এটা নিয়ে আসি, চলেন এই 3টা ইমেজ এই 4টা ইমেজের উপরে কাজ করে আগে। তো এখানে ফেলে দিলাম, চলে আসলো সবগুলো। তো এবার প্রথমে আমরা হ্যাঁ এই যে উপরে ফেলে দিচ্ছি। ওকে, সো তাহলে আমরা ওপেন করব এবং যদি স্মার্ট অবজেক্ট করা না থাকে তাহলে করে নেব, আর থাকলে আমাদের প্রয়োজন হলে খুলে নেব, ঠিক আছে। এখন সব সময় ওপেন হবে না স্মার্ট অবজেক্ট, সেই ক্ষেত্রে কোথায় যাবেন? এডিটে আসবেন, এডিট থেকে রেফারেন্স, এইখান থেকে চলে যাবেন জেনারেল, এইখান থেকে দেখবেন লেখা আছে অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং। যখনই আপনি বাইরে থেকে ছবি নিয়ে আসবেন তখন এটা যেন সবসময় স্মার্ট অবজেক্টই থাকে, কারণ আপনার ভুল হয়ে যেতে পারে, ছোট বড় করে ফেলতে পারেন, অনেক ভুল হবে। দেখবেন আপনাদের ছবির কোয়ালিটি ম্যাক্সিমাম থাকে না, কিন্তু বুঝতেন না যে আসলে এই কারণে থাকে না। তো এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন, তাহলে সবসময় স্মার্ট অবজেক্টে থাকবে। এডিট প্রেফারেন্সেস জেনারেল, এইখান থেকে চলে যাবেন অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইমেজ এডিট করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, সবসময় একটা ইমেজ কপি করে নেবেন, ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট তো করতে পারেন, ডুপ্লিকেট কয়েকভাবে করা যায়। দেখেন পরীক্ষার ক্ষেত্রে যদি আসে যে লেয়ার ডুপ্লিকেট করার শর্টকাট কি, যদি Ctrl+C Ctrl+V থাকে তাহলে কিন্তু ওইটাই অ্যান্সার। যদি এগুলো না থাকে, 4টা অপশনের মধ্যে যদি Ctrl+J থাকে তাহলে কিন্তু ওইটা আবার অ্যান্সার, বুঝতে পারছেন। কিন্তু Ctrl+J আর Ctrl+C Ctrl+V থাকলে তাহলে অ্যান্সার কোনটা? Ctrl+C Ctrl+V, ওইটা হলো কপি পেস্টে, মানে যদি বলে কপি। লেয়ার জাম্প করার শর্টকাট হচ্ছে Ctrl+J, মানে প্রপার্টিজ জাম্প করে। নর্মালি Ctrl+C Ctrl+V দিলে যে কাজটা হয় ওইটাই মনে হয় আমাদের Ctrl+J দিলে, বুঝছেন। অথবা এইভাবে টেনে দিতে পারেন, যেভাবে চান। ওকে, এবার খেয়াল করেন এইখানে যে টুলসটা আছে তার শর্টকাট হচ্ছে কি? ও। সবগুলোরই শর্টকাট ও না, তাহলে আমি এইটা যদি সিলেক্ট থাকে ভিতরেরটা কেমনে যাব? তো এই ক্ষেত্রে শিফট ধরে যদি ও প্রেস করে এটা সুইচ হয়, দেখেন সুইচ হয়, হ্যাঁ না? তো যদি শর্টকাট ব্যবহার করতে মনে চায় ওইভাবে করবেন। ডজ, ডজ বার্ন একে অপরের বিপরীত। ডজ হচ্ছে লাইট নিয়ে কাজ করে, লাইটিং, আর বার্ন হচ্ছে তাহলে কোনটা? ডার্ক, কন্ট্রাস্ট অথবা হচ্ছে কন্ট্যুরিং। হ্যাঁ, সো ডজ লাইট, বার্ন হচ্ছে ডার্ক। সো ডজ নিলে যেই সেটিং পাবেন, বার্ন নিলেও একই সেটিং পাবেন। তো এই যে ব্রাশ আছে আগের মতো, ব্রাশ ছোট বড় করে শর্টকাট মনে আছে? থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। তো এখানে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা হচ্ছে আপনি যে লাইট করবেন, এই লাইটটা কি শ্যাডো টোনের করবেন নাকি হচ্ছে হাইলাইট টোনে করবেন? তো যদি শ্যাডো টোনে করেন তাহলে লাইটের কালারটা একটু ডার্ক ডার্ক আকারে লাইট হবে। হাইলাইট টোনে করলে একটু ফ্যাকাশে ঝলসা যায় না সেটা। মিড টোন যেটা করে, আমার শরীরে যে বডিতে যে স্কিন আছে সেই স্কিনের সাথে ডার্ক এবং লাইট দুটাকে অ্যাডজাস্ট করে। সো আমরা সবসময় মিড টোনই রাখার চেষ্টা করব। এবারে এক্সপোজার, দ্যাট মিনস হচ্ছে এই যে আমাদের যে লাইটনেসটা যে বাড়বে সেটা। এখান থেকে আপনি আপনার মতো ছবির উপরে ডিপেন্ড করে এটাকে কন্ট্রোল করবেন, যত বেশি রাখবেন তত বেশি লাইট, কম রাখলে কম লাইট। তো 30 থেকে 50-র মধ্যে কাজ করলে ভালো আউটপুট পাওয়া যায়। তারপর আমি দেখাচ্ছি 100 দিয়েই। এটা অ্যাঙ্গেল ব্রাশের দরকার নেই, আর এটা হচ্ছে পেন প্রেসার, যারা পেন ব্যবহার করবেন এইটা এটা মানে গ্রাফিক্স ট্যাবলেট বা পেন এটাই। আর সবসময় একটা কাজ করবেন, এখানে প্রোটেক্ট টোন এটা ঠিক চিহ্ন দেওয়া আছে কিনা, না হলে হচ্ছে আপনার স্কিনে যখন আপনি এটা ব্রাশ করবেন তখন স্কিনটা মনে হয় পুড়ে যাবে, স্কিনের সাথে ম্যাচ করবেন। তো চলেন দেখি কীভাবে কাজ করে এটা। তো ব্রাশটা বড় করবো, হ্যাঁ করে আমি বডির উপরে জাস্ট একটা ক্লিক করব। এখানে 100 আছে, একটা ক্লিক করতেছি। সো লাইট হয়েছে না?
বুঝতেছেন ব্যাপারটা? এইটা হচ্ছে নর্মাল ডজ টুলের কাজ, ঠিক আছে? সো কোশ্চেনগুলো এরকম আসে বোর্ডে যে ডজের কাজ নিচের কোনটি, তো লাইটিং, ডার্কিং, ইমেজের লাইট কন্ট্রোল করে, ইমেজের এক্সপোজার কন্ট্রোল করে, এরকম টাইপের। আরো ব্রাইট হবে। এটার কাজ এগুলো না, আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি, আমরা আরো ডিটেলস যাবো। জাস্ট লাইটিং এর ব্যাপারটা, ঠিক আছে? এবার এটার অপোজিট কোনটা বলছিলাম? বার্ন। দেখেন বার্নের কাজ, দেখেন একই জিনিসের উপর আবার ক্লিক করতেছি, তো এটা কি করতেছে? ডার্ক করতেছে। বুঝতে পারতেছেন? সেটিং সবই এক, আপনি যেভাবে চান। শ্যাডো রাখেন, দেখবেন কালো একটু বেশি আসতেছে। হাইলাইট রাখেন, একটু তুলনামূলক দেখবেন কালোর মধ্যে একটু লাইট বেশি থাকে, লাইক গ্রের মতো। তো মিড টোনে পারফেক্ট রেজাল্ট পাওয়া। বুঝছেন বিষয়টা? বেসিকটা ক্লিয়ার না? সো যদি বেসিকটা ক্লিয়ার হয় তাহলে এইটাই যাই, স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ কি? স্পঞ্জ টুলের কাজ হচ্ছে এই যে ছবির মধ্যে পিক্সেল আছে না, এই পিক্সেলকে মুভ করে স্পঞ্জ টুল। স্পঞ্জ বা স্পঞ্জ যেটাই বলেন। ধরেন আমি চাচ্ছি এইখানে পিক্সেলটা ধরে এইখানে নিয়ে আসতে, এখানে ক্লিক করে এদিকে চলে আসবো। এটাকে একটু করি, আচ্ছা দুঃখিত, না এটা হচ্ছে সরি স্পঞ্জ না, এটা হচ্ছে স্মার্ট টুলের কাজ। স্পঞ্জ টুলের কাজ হচ্ছে ডিস্যাচুরেট করা। ডিস্যাচুরেট কোথায় যাব? এই ছবিটার মধ্যে দিয়ে ডিস্যাচুরেটটা দেখাচ্ছি। ডিস্যাচুরেট বা স্যাচুরেশন। আচ্ছা স্যাচুরেশন কি? স্যাচুরেশন হচ্ছে ধরেন আমাদের যে এই যে কালারটা আছে, এই কালারটার একটা পিওর কালার মানে যেটা গাঢ়, আর একটা হালকা কালার আছে না? যেমন এটা ধরেন যদি রেড হয় তাহলে রেডের আর একটু লাইট বা ডার্ক মানে একটু ডিপ রেড, আর একটা হালকা রেড আছে না? তো সেইটা যদি কন্ট্রোল করতে চাই তাহলে স্পঞ্জ টুলের কাজ। এখানে স্যাচুরেট আর ডিস্যাচুরেট আছে, তো আমি চাচ্ছি স্যাচুরেট করতে। তার মানে এখন আমার কালার যেটা থাকবে, এটা কপি করতেছি, সেই কালারটাকে আমি আর একটু লাইট বা ওই কালারের পিওর কালারে কনভার্ট করতে পারবো। দেখেন খেয়াল করে। সো নাও সি, আমি একটু বিফোর আফটার দেখাই, বোঝা যায়? বোঝা যায় না? ধরেন এটাকে আমি বডির উপরে যদি অ্যাপ্লাই করাই, বোঝা যায়? বুঝতে পারছেন সেটা? আর ডিস্যাচুরেট হচ্ছে ওইটার উল্টো। দ্যাট মিনস হচ্ছে আমার কালার যেটা থাকবে ওটা আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে চলে যাবে, হালকা হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো স্যাচুরেশন হচ্ছে যে কালারটা থাকে সেই কালারটার ইন্টেন্সিটি বা ঘনত্ব যেটা সেটা কম বেশি কাজ করে। তো বেসিক বিষয়টা ক্লিয়ার, বুঝছেন? এটা কি নিয়ে কাজ করে? লাইটিং। এটা ডার্ক, আর এইটা হচ্ছে স্যাচুরেশন। তো সেটা ডিস্যাচুরেট হইতে পারে বা স্যাচুরেট হইতে পারে। ওকে, সো বেসিকটা গেল। চলেন এইবার আমরা দেখবো এটা দিয়ে কি কাজ করে। আমি আপনাদের একদম ফুল একটা বিউটি ডিটেলস দেখাবো। এই যে আমি আপনাদের গাইডলাইন নিয়ে আসছি, সেটা দিয়ে দেখাবো। তো আমরা এখন এটা ডিলিট করে দিই। মনোযোগ দিয়ে দেখবেন, এখন হচ্ছে অরিজিনাল কাজটা আসবে, বাকিটা আমরা পরে যাব। সো এটা একটু হলুদ দাঁত, হলুদ না? সো আমরা এই যে দাঁত আছে এই দাঁতটাকে যদি একটু লাইটিং এর কাজ করাই, দেখেন ক্ষেত্র কোথায় কোথায় ব্যবহার করবেন। ডজে গেলাম, ব্রাশটা ছোট করলাম, হ্যাঁ ছোট করে, অবশ্যই সবসময় কপি নেবেন। এখন দেখেন আমি এটার উপরে ব্রাশ করতেছি, সেক্ষেত্রে সবসময় একটু কন্ট্রোল করে কাজ করবেন। 30 করলে হয় কি আপনি কন্ট্রোল নিজের মতো করতে পারবেন, আর 100 করে দিলে ওইটা তো আর কন্ট্রোল থাকে না। প্রধান ভাই এই দেখেন আমরা দাঁত, হলুদ দাঁত ফর্সা করে ফেলতেছি। পানির বোতল রাখবেন সবাই।
সো আফটার বিফোর বুঝা যায়? বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ এই জন্য বুঝলাম স্যার মডেলরা যখন হাসে এত তার ফসল আর কি বলে। এই আরেকটা দাঁত গেল গো, এই দাঁত খুঁজে পাই না। এই যে সো এখান থেকে ব্রাশটা বড় করে আপনার মতো আপনি ব্রাশ করেন। হ্যাঁ ডচ, এটা কি বান দিয়ে হবে? ঠিক আছে। সো এই একটা অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস এই টুলস দিয়ে আপনি চাইলে এই ধরনের কাজ সময় নিয়ে করতে পারেন। তো মনে রাখবেন বেশি ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে এটা জ্বলে যাবে, পিক্সেলটা নষ্ট হওয়া শুরু করবে। সো কাজটা সূক্ষ্মভাবে করবেন, 10 থেকে 30-এর মধ্যে নিয়ে করলে পরে হবে কি আপনার ক্লিকগুলো কন্ট্রোলে থাকবে। বুঝতে পারছেন? আফটার বিফোর নরমাল, বুঝা গেছে না? এইবার দেখেন এই জিনিসটা যদি আমি করি, বিউটি রিটাচের কাজ যদি করি, খেয়াল করেন এই বডিটার মধ্যে আর এই বডিটার মধ্যে আরে বডি গেল কই? বলেন আগে নিয়ে আসি, এই যে উপরে ওই সব একসাথে নিয়ে আসছি এই জন্য। হ্যাঁ তো প্রথমে একটা কপি করলাম, খেয়াল করেন। আরাব ভাই বডি বানাবেন, এমনি বানাবেন, এই যে আমি যেমনি বানাইতেছি। সো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কি করতেছি, একটা ডজ টুল সিলেক্ট করতেছি, মিড টোন রাখতেছি, এক্সপোজারটা আমি আমার মতো করে 30-এর মধ্যে রাখতেছি, প্রোটেক্ট টোন রাখতেছি, রেখে ব্রাশটা ছোট করলাম। সো দেখেন আমার এই ইমেজের লাইট পড়ছে কোথায়? এখানে পড়ছে না? সো আমি এখানে ব্রাশ করতেছি, খেয়াল করবো। আমি আরেকটু কমায় দিই, 20 করে দিচ্ছি। খেয়াল করবো ব্রাশ করার পর আউটপুটটা কি আসে দেখবো। সো যাই করলাম, যতটুকু করলাম ততটুকুর আফটার বিফোর দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি হলো। সো নাও সি দেখেন, এটা আফটার বিফোর দেখেন, বুঝতে পারছেন? সো মাসেলগুলো বেশি হাইলাইট হয়েছে না? বুঝতে পারছেন বিষয়টা? এইটা একটা আউটপুট, মানে এইখানে আপনি এই টুলসে ব্যবহার করে ভালো আউটপুট পাবেন। এইটা আছে, সো এর মাসেলগুলো আরও হাইলাইট করতে এই টুলসটা আপনাকে অনেক হেল্প করবে। এগুলো তো লাইট আছে,
তো আমরা তো লাইটে আর একটু লাইট করতেছি, যখন থাকবে না তখন কিন্তু এই টুলসটা আপনার ব্যবহার করতে হবে। তো যাই করলাম, দেখেন এখন যতটুকুই করলাম, তো জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন যতটুকুই করলাম, দেখছেন ফ্ল্যাট, বুঝতে পারতেছেন বিষয়টা? বুঝা গেছে না? এরপর আমরা মেয়েদের জায়গায় করবো, মেয়েদের পেজে কাজ করতে হলে কিছু রুলস মানতে হবে, যেখানে আছে সেই রুলস মেনে আমরা আবার কাজ করব। তো বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে না সবার? বুঝছেন বিষয়টা? এবার আমার পেন ড্রাইভে এই ছবিগুলোই আছে, সবার বেশি দিন নিয়েই কাজ করবেন, ঠিক আছে? এই ছবিগুলোই প্র্যাকটিস করবেন সবাই। একটু দেখি। আচ্ছা দেখেন, মেয়েদের ফটো রিটাচের ক্ষেত্রে এটা আসলে আমাদের জানার বিষয় না। মেয়েরা যখন মেকআপ করে তখন এই রুলসগুলো মেনে মেকআপ করলে ফেজের একটা সুন্দর একটা মেকআপ হয়। আপনারা খেয়াল করবেন, দেখবেন মেয়েদের এইখানে এটা আসলে ওই যে মেকআপ আগে দেয়, তারপর হচ্ছে ব্রাশ দিয়ে স্মুথ করার পরে একটা আউটপুট আসে। হ্যাঁ, তো আপনারা যদি এখানে দেখেন যে ফেস রিটাচ লিখে যদি সার্চ দেন, আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর রেজাল্ট পাবেন। সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এইদিকে যদি লক্ষ্য করেন, দেখেন এইখানে একটা শেড আছে, তাই না? এখানে লাইট আছে, তাই না? নাকের উপর একটা লাইট আছে, এখানে আছে, সেটা এই সাইড দিয়ে বলে এইরকম আসছে। তারপর এটার দিকে তাকান, দেখেন এখানে একটা লাইট টোন আছে, এই পাশে একটা ডার্ক টোন আছে, এদিকে একটা লাইট, তাই না? সো এইগুলোই কিন্তু আমাদের এই যে হচ্ছে রুলস, এই রুলসের অনুযায়ী হয়। আপনার দেখবেন মেকআপে যারা মেকআপ করে তারা কিন্তু এইভাবেই প্রথমে আগেই করে তারপর হচ্ছে মিক্স করে। সো এই রুলসটা ফলো করে আমরা হচ্ছে মেয়েদের বা ছেলেদের বিউটি রিটাচের বিষয়টা মাথায় রাখতে পারি, বিউটি রিটাচটা করতে পারি। সো আমি একটা আপনাদেরকে ঝলক দেখাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এগুলো সবগুলো। সো তাহলে প্রথমে আমরা হচ্ছে ইমেজটাকে কি করবেন, প্লেস করবেন, তাই না? প্লেস করতে হবে। হ্যাঁ, ইমেজ আছে, আচ্ছা এই দুইটা ইমেজের উপরে আমরা একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি। যদি এগুলো অন্যভাবে করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটাকে কপি করবো, আগে কপি করলাম। হ্যাঁ, তো আমার যেহেতু এক পাশ, সো আমার এইখানে থাকবে, তাই না? এখানে সো প্রথমে হচ্ছে আমি ডটস টুলসটা নিলাম, 20 আছে, ইটস ওকে, 20 রাখলাম। তো ব্রাশের সাইজটা একটু কন্ট্রোল করে নিলাম নিজের মতো, এবার ব্রাশ করতেছি। ওকে, এটা এতটুকু। তারপর আমরা চলে যাচ্ছি আবার বার্ন টুলে, বার্নে আসতেছে। এগুলো যদি মাউস দিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়, তারপরও মাউস দিয়ে ডিফিকাল্ট হলে কাজ করবে কোনটা দিয়ে? গ্রাফিক্স ট্যাবলেট, পেন কিনতে হবে।
এটাতে যে আমরা পিম্পলের কাজ করছিলাম সিমিলার টাইপের সিমিলার টাইপের পিম্পল যে আমরা রিমুভ করতাম হুম এটাও তো একটু সাদা সাদা হতো ফাংশনটা তো অন্য সোনাসি দেখেন আমি আফটার বিফোর পার্থক্য দেখাই বুঝতে পারতেছেন বিষয়টা বুঝছেন বিষয়টা তার একটু ওই যে আমি 10 করে দিয়েছি এখান থেকে আপনারা 10-20 করে কন্ট্রোল করে নিজের মতো করে নেবেন এটা হচ্ছে মাউস দিয়ে পেন প্রেসার কন্ট্রোল করা যায় না আমি যদি হচ্ছে পেন ব্যবহার করতাম তাহলে আমার এখানে একটু কম হইতো কিন্তু ডার্ক হইতো তো এটা হচ্ছে পেন দিয়ে হালকা ছেড়ে দিতাম আবার একটু চাপ দিতে পারতাম মানে পেন চাপ দিলে কালিটা একটু বেশি পড়ে হালকা করে রাখলে একটু কম পড়ে না সো ওইটার কারণে আউটপুটটা একটু পেতে আপনার হয়তো অনেক সময় লাগবে স্পেশাল হ্যাঁ এখন তো মাউস দিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে উনি যে স্যার বললো যে ওটা আসলে কিনতে পারতেছে কিনে দিল কিনে নিতে হবে আর্টিস্টটা ইউজ করতে স্যাচুরেট করে এখান থেকে ধরেন এটাকে একটু বাড়ায় কমায় নিচ্ছি লালই সুন্দর ভালো লাগছে লালই তারপর এই যে এখানে কালো করার দরকার আছে এগুলো ডার্ক দেখায় এখানে ব্লু কালারের উপর ডার্ক কালার করে হ্যাঁ তারপর চোখের নিচে কত কিছু আছে আরে যায় মানে ফেসের এগুলা জানাটা অভিজ্ঞতা না না জানাটা বোকামি আজ লাগুক কাল লাগুক আপনার তো লাগবেই তো এই দেখেন বুঝতে পারছেন বিষয়টা এটা তো এইটার উপরে এই ইমেজটার উপরে একটু কাজ করেন এই দুইটা টুলস আবার তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন পরবর্তী টুলসের কাজটা একটু দেখেন সব খালি মেয়েদের ফেজই করলাম একটা ছেলেদের ফেজও করি আচ্ছা এরপরে টুলসের কাজ যেগুলো সেগুলো হচ্ছে ব্লার তো ব্লারের অপোজিট যেটা এটা হচ্ছে শার্প তো একটা দিয়ে হচ্ছে ঘোলা করবেন একটা দিয়ে কি শার্প করবেন এখন অনেক সময় ইমেজ রিটাচের ক্ষেত্রে এখানে যদি লিখেন হাই স্কিন ফেস রিটাচ সো আমরা হাই স্কিন ফেস রিটাচ লিখে যদি সার্চ দিই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো সেই জিনিসটা অন কাইন্ড অফ একটু দেখেন এই যে ফেসটা একটু স্মুথ তাই না স্মুথ তারপরে এই যে দিকে তাকান একটু স্মুথ তো আমরা আজকে এই পূর্ণাঙ্গ এই কাজগুলোই করব দেখেন স্মুথ হ্যাঁ তা আফটার বিফোরের পার্থক্য আছে যেমন আফটার এই যে হ্যাঁ বিফোর এইটা আফটার এটা একটু এটাকে রিঙ্কেল বা উইঙ্কেল টাইপের কিছু বলে ওই টাইপের যেমন এই একটা দেখেন এই যে স্মুথ তাই না সো এগুলো হচ্ছে হাই স্কিন রিটাচ সো এই হাই স্কিন রিটাচের কাজ করতে গেলে আপনাকে নর্মালি ছোট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্মুথ করতে হবে স্কিনটাকে এখন এই স্মুথ করার অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আমাদের এই যে টুলসটা আছে যেটা ব্লাড টুলস এই ব্লাড টুলসটা ইউজ করে স্মুথ করা তো ব্লাড টুলটা ইউজ করলে অনেক সময় যেটা হয় টেক্সচারটা মিসিং থাকে তো এই মিসিংটা আমরা বের করবো বাট আগে যদি বুঝি ব্যাপারটা
সো ব্লার তার মানে ঘোলা। তো এখান থেকে মুড আছে, কয়েকটা মুড নিয়ে আমরা কাজ করতে পারি, যে ডার্ক অ্যান্ড লাইট অ্যান্ড আছে, হিউ আছে, স্যাচুরেশন, কালার, যেভাবে চান সেভাবে আপনি কাজ করতে পারেন। সো নর্মালটাই থাকে মোটামুটি স্ট্রেন। তো যত বেশি স্ট্রেন তত বেশি ব্লারের পরিমাণ। তো যেমন 100 আছে, 100 রাখলাম। আর এখান থেকে স্যাম্পল অল লেয়ার নিলে আপনি ফাঁকা লেয়ারও কাজ করতে পারবেন, ওই আগের ক্লাসের টুলসের মতো। তো দরকার নেই, কপি রাখবো। তো এবার আমরা জাস্ট ব্রাশ টুলটা নিয়ে ব্রাশের সার্কেলটা রেডিয়াসটা অ্যাডজাস্ট করে আমি জাস্ট ব্রাশ করতেছি। এটার কাজ হচ্ছে ব্লার। এখন ব্লার দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন, তাই না? তা আমি একটা আউটপুট দেখাচ্ছি যে এটা ফেস রিটাচের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার ব্লারের পরিমাণ কত এখন? 100 না, যার কারণে কিন্তু একটু বেশি ঘোলা হবে। হ্যাঁ স্যার, আমার তো এর আগে কোনো ডজে করলাম 20, 22 বা 32। মানে আপনি যদি 100 নেন, কন্ট্রোল করার কিছু আছে? 100ই, প্রতি ক্লিক 100ই আসবে। যদি 10 নেন তাহলে কিন্তু কন্ট্রোল করার আছে, যে এক ক্লিকে 10 আর একটু বেশি নিলাম, বোঝা যাবে, রাইট? তো ওইটা হলে আপনার উপরে ডিপেন্ড করে এক্স্যাক্টলি আসলে আপনি কোন আউটপুট, কোন ইমেজ, এগুলো কিন্তু ডিপেন্ড করে। পারফেক্ট করার জন্য 100 ইউজ করা উচিত না না, 100 না, আমি ওই ব্লারের পরিমাণ দেখাচ্ছি। দেখা গেছে 10 নিলে তো ক্লিক করলে আসবে না আউটপুট, তো ওই জন্য 100 নিয়ে দেখাইলাম যে দেখেন ব্লার হয়ে গেল। তো এখন আমরা আফটার বিফোরের পার্থক্য যদি দেখি, দেখেন বোঝা যায় বিষয়টা। তো এটা হচ্ছে ব্লারের কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই ব্লারের। এখন এটা কন্ট্রোল করে আমরা আরও কাজ করব, সেটা দেখবো অবশ্যই। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে শার্প। তো অনেক সময় ইমেজ বা এই যে এগুলো ধোয়া থাকে, হ্যাঁ, ওগুলো বের করার কাজে শার্পটা ব্যবহার করা হয়। এই যে রাইট ক্লিক শার্প, তো ওই আগের মতো ওইটারও যা ছিল এইটারও তাই আছে। তো এখানে এক্সট্রা করে একটা জিনিস আছে যেটা হচ্ছে প্রোটেক্ট ডিটেল। তো প্রোটেক্ট ডিটেল যদি আমি না রাখি তাইলে এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এ যখন শার্প করে তখন এই স্কিনের কথা চিন্তা করে না, তখন এই ঝলসায় যায় বা পুড়ে যায়, এরকম একটা ভাব চলে আসে, ঠিক আছে? তো এইটার জন্য সবসময় এই যে প্রোটেক্ট ডিটেলে ক্লিক রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই সবার উদ্দেশ্যেই। ইমেজ এডিটিং এর ক্ষেত্রে দুইটা জিনিস একটু রেখে কাজ করবেন। একটা হলো হিস্টোরি, হিস্টোরিটা পাবেন উইন্ডোতে। আর একটা হচ্ছে নেভিগেটর। ওই যে বললাম না জুমের কাজটা, বুঝতে পারছেন? তার মানে আপনি এইখান থেকে কাজটা করতে পারবেন, দেখতেছেন কোথায়, নাহলে বারবার এখানে যাওয়া, এখানে প্যারা না। তো এখান থেকে কাজটা করলে আপনি সহজ হবে আর কি। হ্যাঁ, সো নেভিগেটর আর হিস্টোরি দুইটা ওপেন করে কাজ করবেন। এখন হিস্টোরিটা কেন করবেন, নেভিগেটরটা বুঝলাম। তো দেখেন এখানে আমি যাই কাজ করি এখানে মানে ক্লিক আকারে আসতেছে না, পড়তেছে কিন্তু প্রত্যেক ক্লিকে, তার মানে আমার হিস্টোরিতে জমা হচ্ছে। এখন আমি যদি চাই যে এখানে চলে যাই, দেখেন প্রথম যখন ওপেন করছি সেখানে চলে আসলাম, তারপর এই যে আমি ডুপ্লিকেট করছি, এই যে ডুপ্লিকেট আসছে, তাই না? এই হিস্টোরি যত জমবে তত কিন্তু ক্যাশ ফাইল জমে। তারপরে ভালো এডিট প্রেফারেন্স, এখান থেকে যাবেন পারফরমেন্স, এডিট প্রেফারেন্স, এখান থেকে পারফরমেন্স। এখানে গেলে পরে এই কর্নারে আসলে দেখবেন হিস্টোরি স্টেটস 50 দেওয়া আছে, আপনি চাইলে 500 করে নিতে পারেন। তাহলে 500 বার পিছনে যাওয়ার আপনার হ্যাঁ, ধরেন আপনি এমন হইতেই পারে 500 ক্লিক যাইতেই পারেন পিছনে, ক্লিক করতে করতে 500 চলে গেল। আর ইমেজ এডিট করলে ক্লিক 500 আর 1000 না, বহুত ক্লিক লাগবে। হ্যাঁ, কিন্তু এখানে বিষয় আছে, যত বেশি হিস্টোরি স্টেটস করবেন তত বেশি কিন্তু হচ্ছে ক্যাশ ফাইল জমবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সো এইটা 100 আমার মনে হয় না, কারণ 100 বার কাজ করার পরে পিছনে আসলে সেটা আসলে অনেক বড় একটা প্যারা হয়ে যায়। আর 100 বার কাজ করছেন কিন্তু, বুঝছেন? সো 100 রাখলেই এনাফ করে ওকে করে দেবেন। বুঝা গেছে বিষয়টা? আপনারা খুলেটা লাগাই দিয়েছে, খোলা ছিল, এটা কাজ করছিল তো। বুঝা গেছে বিষয়টা? ওকে, এখন আমরা তাহলে কি করব, এখানে
শার্পে গেলাম। তো এই চোখটার উপরে আমি একটু জাস্ট ব্রাশ করতেছি, চোখটা একটু ক্লিয়ার হয়েছে না? অনেক সময় এই যে এগুলো দরকার হয়, ঠিক আছে? অবশ্যই এখান থেকে এই স্ট্রেংথ এটাকে কিন্তু কন্ট্রোল করে নিতে হবে। বারবার বলতেছি, এগুলো কন্ট্রোল না করলে রেজাল্ট পাবেন না। দেখেন অলরেডি মনে হয় 30-40টা ক্লিক হয়ে গেছে। হিস্ট্রি ডিলিট করা লাগবে না স্যার? যাবে না কেন? এই যে নিচে ডিলিট বাটন আছে, ক্লিয়ার করে দিয়ে দেবো। সো নাও সি, আমরা হচ্ছে আফটার বিফোরের পার্থক্যটা যদি একটু দেখি, বোঝা যায় কিছুটা? বুঝতে পারছেন? তার মানে ঘোলাও করতে পারবে, চাইলে ঘোলাটাকে আবার একটু ক্লিয়ারও করা যাবে। তবে ঘোলা করে ক্লিয়ার করতে গেলে কিন্তু ঝামেলা আছে। মানে প্রথমে তো ঘোলা করলেন, পিক্সেলে তো ঘোলা চলে গেল, সেটার আবার ক্লিয়ার করতে যাবেন, তাহলে ঘোলা ক্লিয়ার মিলে আর একটা ডিফারেন্ট রেজাল্ট আসবে। প্রথম থেকে একটু ডিসাইড করে নিতে হবে। যেখানে আপনার গোলা করার দরকার সেখানে প্রথমে গোলা করেন, যেখানে শার্প করার দরকার সেখানে শার্প করেন, বুঝছেন? এবার হচ্ছে স্মাচ বা স্মুচ যেটাই বলেন, এই টুলসটার কাজ হচ্ছে ওই যে আগে যেটা বলছিলাম, এটা হলো পিক্সেল মুভ করে। এটাতে দারুণ কাজ আছে, শেষে দিয়ে দেখাবো। সো পিক্সেল মুভ করে, দ্যাট মিনস আমি যদি এইখান থেকে এদিকে আসতে চাই, তো ওই পিক্সেলটা আমি এখানে নিয়ে আসতে পারি। আবার এইখান থেকে যদি চাই এই পিক্সেলটা বাইরে নিয়ে যেতে, সেটা আমি পারবো। কি চেপে দেবে? এটা জাস্ট, এটা হচ্ছে পিক্সেল মুভ, ভোলা না, এটার আউটপুট আমি দেখাবো। সো এটা হচ্ছে জাস্ট মাউস দিয়ে টেনে টানে বানা। তো এটার ক্ষেত্রেও কন্ট্রোল করে নেবেন। এখন এইটা দিয়ে দারুণ কিছু আউটপুট বের করা যায়, যেটা আউটপুট আমি দেখাই দেবো। এটা ব্রাশটাও সুন্দর নিতে হবে, এখান থেকে আরও এটাকে কন্ট্রোল করে নিতে হবে। দেখাই দেবো এটার আউটপুট, জাস্ট আমি দেখাচ্ছি যে এটা দিয়ে আমি কি করব, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, এখন এই ধরনের টুলসের ব্যবহার আপনি যদি এখানে লিখেন, এই ধরনের আউটপুট আপনি ওগুলো দিয়ে পাবেন। আচ্ছা, হুম, পোর্ট্রেট টাইপের হয়। কালার পরে পেন্টিং, আমরা অয়েল পেন্টিং বলি না যেটা, এই যে এটা এক্স্যাক্টলি এটা আপনি বানাতে পারবেন। কন্ট্রোল করে আমি দেখাই দেবো শেষের দিকে। আমার পার্সোনাল, আমার নিজের ইমেজ বানানো আছে, এই ধরনের ইমেজ, এই ধরনের আউটপুট আপনি ওই ইমেজ দিয়ে কাজ করার পরে বানাইতে পারবেন, বের করতে পারবেন। অথবা আপনারা যদি হচ্ছে, আপনারা তো অবশ্যই ইউটিউবের থাম্বনেল দেখেন, এখানে যদি একটু বেশি আছে, এটা ইউটিউবের থাম্বনেলগুলো দেখবেন মডেলের ফেসগুলো একটু বেশি স্মুথি থাকে না, আপনি এখান থেকে এইটাকে 5 করে যদি ব্রাশ করেন, বা 2 করে 3 করে, আগেও বলছি এখনও বলতেছি, ওইটা কন্ট্রোল করাটা ইজি হয়, তাই না? তখন দেখবেন ফেসগুলোর একটু বেশি স্মুথ হচ্ছে, দেখছেন? আগের চাইতে একটু ভালো, টানাটানিটা কিন্তু কম হচ্ছে। আগে যেরকম টানাটানি হইতো, এখন কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনটা স্মুথ হচ্ছে। হ্যাঁ রাইট, এটা হচ্ছে যত সময় দিয়ে কাজ করবেন তত ভালো আউটপুট পাবেন। তাড়াহুড়ো এখানে আসলে কোনো কাজ নেই, কারণ লিপস টানতে গিয়ে আপনার দাঁত চলেই আসতে পারে, তো বিষয়টা এরকম। তো দেখেন আগে যেরকম ল্যাপটাই গেছে, এখন কিন্তু ওইরকম যাচ্ছে না, বাট স্মুথ হচ্ছে কিন্তু, তাই না? দেখেন বিষয়টা এখন আফটার, বুঝতে পারছেন? তারপর আরো কালারের বিষয়টি সে থাকবে, বোঝা কি গেছে? আমাদের 42 হয়ে গেছে না, 2 মিনিট বেশি। তাহলে আমরা মনে হয় একটু মাইন্ড ফ্রেশের জন্য ব্রেক নেই। ব্রেকের পরে এই 3টা টুলস
5-10 মিনিট প্র্যাকটিস করবেন, তারপর আমরা হাই রিটাচ স্ক্রিনে যাব। এই ধরনের হাই রিটাচ স্ক্রিনের কাজ করব আমরা। তো আজকে এইটাকে একদম সুন্দর রিমুভ করে বাসা যাব সবাই, ঠিক আছে? তাহলে আর কি ব্রেকে যাই, তাহলে আজকে 2 মিনিট পরে গেলাম, ঠিক আছে? ব্রেক চলুক। ওকে, তাহলে আমরা এই ধরনের হার্ড ইমেজ কিভাবে করে সেটা দেখাই। তো আমি এই ইমেজটা করে দেখাচ্ছি, হ্যাঁ? আপনারা এই ইমেজ, এটা না, এইটা আর এইটা, হ্যাঁ, এগুলো করবেন, ঠিক আছে? তো আমি একটা করে দেখাই, যেটা বেশি আছে সেটা দেখাচ্ছি। এটা দেখাই নাকি? আচ্ছা, তো গত ক্লাসের টপিকগুলো আমাদের আজকে আবার একটু টানতে হবে। তো প্রথমে দেখেন, রেকর্ডিং তো অন করা? আচ্ছা, প্রথমে আমরা যেই কাজটা বুঝবো, আমি যেই প্রসেসে কাজ করি সবসময় এই প্রসেসে কাজ হবে না, কারণ আমার ছবি আর আপনার ছবি তো মিল থাকবে না, তাই না? তো কিছু স্টেপ বলে দিই যেগুলো হচ্ছে ফলো করতে হবে। যেমন প্রথমে একটু দেখবেন যে যেই ছবির ব্রণগুলো একটু বেশি হাইলাইটেড আছে, বড় বড়, অথবা দেখেন এই যে দাগগুলো বোঝা যাচ্ছে একদম স্পষ্ট, সেই ছবিগুলো আগে স্পটগুলো একটু রিমুভ করে নিতে হবে। যদি এখানে স্পট না থাকতো, ধরেন একটু লাল লাল দাগ আছে, ওকে ডান। আর যদি এরকম রিঙ্কেল টাইপের এরকম গর্ত গর্ত থাকতো, তাইলে আর আমার ওই স্পটটা রিমুভ করার দরকার ছিল না। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে স্পটটাকে রিমুভ করতে হবে। নাম্বার 1, কপি, অবশ্যই কপি। আর এই কাজ করার সময় তো কি করবেন, সেভ তো অবশ্যই করে নেবেন, নাহলে এত কষ্টের কাজ শেষ। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এইগুলো রিমুভ করব। সো আমরা কিভাবে রিমুভ করতে পারি? প্যাচ টুল তো দূরের টুলস, এক ক্লিকে রিমুভ করা যায় না? কোন টুলস দিয়ে? কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতেছি, বলেন এই কোন টুলস কোন কাজে ব্যবহার হয়? স্পট হিলিং কি কাজ করে? স্পট মানে যেখানে হচ্ছে আপনার ড্যামেজ এরিয়া, সেইখানের আশেপাশের জায়গা থেকে রিমুভ হয়ে যায়। হিলিং কি করে? সোর্স পয়েন্ট ডিফাইন করতে হয়। প্যাচ কি করে? রিপ্লেস করে, সিলেকশন এরিয়া রিপ্লেস করে, তাই না? আর কন্টেনার হচ্ছে আমার যেই এরিয়াটা হচ্ছে মানে সিলেকশনে থাকে, সেই এরিয়ার আশেপাশে যেটা আছে সেটা দিয়ে ফিল আপ হয়ে যায়। আর আমি যদি চাই সাথে মুভ করে নিতে, এইখান থেকে কন্টেন্টটা মুভ করে নিব, বাট যেখান থেকে মুভ করবো সেটাও রিমুভ হয়ে যাবে, এই তো? তো তাহলে আমরা এক ক্লিকে রিমুভ করতে পারি এটা দিয়ে, ওকে? আর বাসায় গেলে যদি এটা লক করা থাকে আইকনটা, তাহলে কি বুঝবেন? না, ওইটা আইকন দেখা না গেলে, যদি লক করা থাকে, লক করা থাকবে এই যে, তাই না? এখন লক না, স্মার্ট অবজেক্ট যদি থাকে তাহলে সেটারে কি করবেন? রাস্টারাইজ করার পরে ট্রান্সফর্ম করা যাবে না, ওকে? সো তাহলে আমি একটু কুইক এক ক্লিক করে এটাকে রিমুভ করে নিব যতটুকু সম্ভব আর কি, হ্যাঁ, যতটুকু সম্ভব। কালার নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি যতটুকু পারেন এটাকে রিমুভ করেন, স্পট যতটুকু পারেন। অবশ্যই ব্রাশগুলো একটু কন্ট্রোল করে নিতে হবে। এখানে যদি আমি একটু বড় করে ক্লিক করি তাহলে পুরো জায়গাটা বাসটাই নষ্ট হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যেন মাউসটা কন্ট্রোলে থাকে। হ্যাঁ, সাইজ অনুযায়ী নেবেন, দেখবেন পারফেক্ট রেজাল্ট পাবেন। এই দেখেন নষ্ট হয়ে গেছে, বুঝছেন? আর যেহেতু আমরা স্মুথ করব, সো সেই ক্ষেত্রে একটু টেক্সচার নষ্ট হলে সমস্যা নাই, জাস্ট আপনি ওই ব্রণের বড় বড় দাগগুলো যেন বোঝা না যায় ওইটা একটু মাথায় রাখবেন। আরিফ ভাই এটা তো পারবেন নাকি? কোন টুল দিয়ে করতেছি? স্পট, তাই না? জায়গায় খায় জায়গায় মরে, এইটা খালি মাথায় রাখবেন। আচ্ছা, গেল এটা। গলার এগুলো করে দেই।
তাইলে যে আমি তো ওই 100টা দিছিলাম ওই যে কি যেন বলে হিস্টোরি। হ্যাঁ কিন্তু পার হয়ে যাবে স্যার এই অবস্থা। এখন কথা হচ্ছে এই যে আমি কাজ করলাম, হ্যাঁ এখন এরপরে যদি মনে হয় যে আমার এইখানে ভুল, তাইলে হবে না। আচ্ছা আপনার কাজ করার পরেই সাথে সাথে দেখতে হবে, ঠিক আছে? বড় খুব বেশি ওই যে আজকে কাজ করার পর কালকে এসে যদি দেখেন এইখান থেকে ফুটো হয়ে গেছে, তাইলে হবে না। ওইটা আগে একটু দেখে নিতে হবে। আপনাকে সুযোগ দিছে, যেমন আমি এখানে যেতে পারবো আবার। দেখেন আমি এখানে প্রথম জায়গাটায় আসলাম, এই যে সব আগে ফিরে আসছে না, আমি আবার যাচ্ছি, যেহেতু 100টা নিলাম আমি, আবার আগের জায়গায় চলে আসবো। তাইলে যে কন্ট্রোল জেড দিয়ে আমার এতবার কষ্ট করার দরকার নেই। এমন হতে পারে যে আপনার 10 ক্লিকে আগে কাজটা, তাহলে এই যে এখানে। এই জন্য হচ্ছে হিস্টোরিটা ব্যবহার করাটা ভালো। ভালো আছে। এই শরীরের মধ্যেও ব্রণ, বুঝলাম না ব্যাপার। আচ্ছা, মোটামুটি যতটুকু ছিল আমরা কাছাকাছি যেতে পারছি। ওকে, তাহলে ব্রণ রিমুভ করা বা স্পট রিমুভ করা আমাদের স্টেপটা শেষ। হ্যাঁ কিন্তু এই স্টেপটা সব ইমেজের জন্য প্রযোজ্য না। না যদি আপনার স্পট না থাকে তাহলে ডান। তাহলে এখন যে স্টেপ করব সেগুলো সবার জন্য প্রযোজ্য। তাহলে রিমুভ করলাম, ডান। স্টেপ নাম্বার 1 হচ্ছে এটাকে একটা কপি করব। রিমুভ করার পরে আর যদি না থাকে তাহলে তো কপি করলাম প্রথমে, সেটাই। ওকে, সো আমরা একটু বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য আমি রেখে দিলাম যেখানে স্পট রিমুভ, বোঝার জন্য, ঠিক আছে? এইখানে আমি রেখে দিলাম হাই পাস ফিল্টার, বোঝার জন্য, তাহলে বুঝতে পারবো কোনটা কি কাজ করতেছি। তাহলে আমি এখানে স্পট রিমুভ লিখলাম আর এখানে লিখলাম হাই পাস ফিল্টার। তো প্রথমে এইটাকে নিয়ে নর্মাল মোডে যাবো, হ্যাঁ? আর এই মুডগুলোকে এগুলো আমরা শিখবো। বাট নর্মাল মোডে আসার পরে আমরা এখান থেকে দুইটা অপশনের কাজ করব, একটা লিনিয়ার লাইট, একটা ভিভিড লাইট। এই দুইটার যেখানে একটা রাখবেন। এখন রাখবেন কোনটা সেটা আপনার এই ইমেজের উপরে ডিপেন্ড করবে। তো আপনার নর্মালি লিনিয়ার, ভিভিড যে কোনো একটা রাখলেই হবে। সো যেটা আপনি চান সেটা রাখেন। সো আমি ভিভিড রাখতেছি, রাখলাম। তো প্রথমে হচ্ছে কপি করলাম, তারপরে কোথায় গেলাম, এইখান থেকে মুডে গিয়ে ভিভিড লাইট নিলাম, ঠিক আছে? স্টেপ নাম্বার, প্রথমে কপি করলাম তারপরে এটা, তাহলে 3 নাম্বার স্টেপ হচ্ছে কি ফিল্টার যাচ্ছি, কোথায়? এখান থেকে আদার্স, আদার থেকে আসবো হাই পাস, ঠিক আছে? হাই পাস। সো হাই পাসে গিয়ে এইখান থেকে নর্মালি এরকম থাকবে, নর্মালি এরকম থাকবে, হ্যাঁ? তো এখান থেকে আপনি আপনার মতো, আচ্ছা এইটাকে একটু অফ করে নিই, ফিল্টার, এখান থেকে হাই পাস। আচ্ছা, তার আগে আর একটা কাজ করে নিব, এটাকে আমরা হাই পাসের ফিল্টার টেক্সচারটা ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে ছোট্ট একটা কাজ আছে, যেটার কাজ হচ্ছে ইনভার্ট, কন্ট্রোল আই। তার মানে হচ্ছে আমরা মুডটা চেঞ্জ করার পরে কন্ট্রোল আই দিব, ঠিক আছে? কন্ট্রোল আই দিলে এরকম আসবে। দেন আমরা চলে যাব ফিল্টার আদার, এখান থেকে আসবো হাই পাস। সো হাই পাসে আসলে আপনি এইটাকে একটু জুম করে নেবেন, জুম করে এইখান থেকে আপনি আপনার ফেসটাকে কতটুকু স্মুথ করবেন সেই অনুযায়ী এখান থেকে রেডিয়াস কন্ট্রোল করবেন। বুঝতে পারতেছেন বিষয়টা? এতটুকু কন্ট্রোল, এই যে এগুলো দাগ দাগ আসছে, এটার কারণে, হ্যাঁ? দেখেন এটা যদি অফ করে এইটার এখন দেখেন, ঠিক আছে? ওইটা অফ না করে অন করে রাখেন, কোনো সমস্যা নেই। তো দেখেন কতটুকু স্মুথ হলে আপনার পারফেক্ট মনে হয়। ধরেন আমি এইখান থেকে যতটুকু আপনার মনে হয়, তো আমি এতটুকু রাখতেছি আপাতত, ঠিক আছে? দেখে ওকে করলাম। তো স্টেপ নাম্বার এটা গেল, তারপরে চলে যাব আবার ফিল্টার, এখান থেকে চলে আসবো ব্লার, এখান থেকে আসবো গসিয়ান ব্লার। ওকে, একটু জুম করেন দেখেন। ওকে, সো এবার গসিয়ান ব্লার থেকে একবারে আপনার যতটুকু লাগবে, যেমন এখান থেকে আস্তে আস্তে করে আগান,
যতটুকু আপনার লাগবে। তো আমার 8 হইলি এনাফ, 8-এর পরে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই যে হাই পাস ফিল্টার যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি অ্যাড লেয়ার মাস্ক করব। এটাকে সিলেক্ট করে এইখানে ক্লিক করবো। হ্যাঁ, এগুলো কি আমরা আগামী ক্লাসেই জানবো, বাট আমি স্টেপটা বলতেছি, এটার ডিটেলস জানবো। এটাকে ক্লিক করে আমরা এই যে আইকনটা, এই আইকনটা ক্লিক করলে দেখবেন একটা লেয়ার পাশে অ্যাড হচ্ছে। এখন আমরা এইখানে না, এইখানে সিলেক্ট রাখবো। হ্যাঁ, এইখানে না, এইখানে। তো এখানে সিলেক্ট রেখে আমরা দেখব নিচে কালো কালার আছে কিনা, না থাকলে কালো কালার করে নিব। দেখব উপরে সাদা কালার আছে কিনা, না থাকলে সাদা করে নিব। সাদা মানে সাদা, সাদা মানে অন্য কোনো সাদা না, পিওর সাদা। তার মানে উপরে কি করব আর নিচে এটা কিন্তু এইখানে ক্লিক রেখে, এইখানে ক্লিক রেখে না, এইখানে ক্লিক রেখে কিন্তু সাদা কালো হইলে চলবে না। এইখানে অন্য কালার থাকতে পারে, এইখানে যা ইচ্ছা থাকতে পারে, বাট আপনি ক্লিক করবেন কোথায়, এই যে অ্যাড লেয়ার। হ্যাঁ, এখন সাদা কালো আসছে না, এটা থাকবে, যদি না থাকে করে নেবেন। তাহলে কালো কোথায় রাখবেন, এবার যাব ব্রাশ টুলে। কোন টুল, ব্রাশের কোনটা নিব, সফট, সফট নিলাম। এবার মুছতে হবে। হ্যাঁ, তো আমরা মুছবো না, আমরা মোছা অংশ ফেরত আনবো। এই জন্য এইখানে মাউসটা ক্লিক করে কন্ট্রোল আই দিব। কি দিব, মানে প্রপার্টিস ইনভার্স করে দিব, ঠিক আছে। মানে এখানে দেখেন সাদা আছে না, এটাকে কালো করে দিলাম। এখানে যে ব্লাডটা ছিল চলে গেছে না, ওকে। এখন আমি ব্রাশের সাইজ যতটুকু আমার লাগবে ততটুকু করে এইখান থেকে আমি 50 করব। হ্যাঁ, সো 50 করলাম অথবা 30, আপনি আপনার মতো কন্ট্রোল করবেন। আগেই বললাম ব্রাশের সাইজ টোটালি আপনার। এবার আমরা সুন্দর করে এখানে ব্রাশ করব। একটু সময় নেবে, বাট সময় নিলেও আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই যে এই পাশে দেখেন আস্তে আস্তে একটু পড়তেছে না, ফ্লোটাকে 100 করে দেই। এটা কিন্তু খুব ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এটার আউটপুটটা খুব সুন্দর, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড এইভাবে দিবে কেন, এত সুন্দর মডেল ভাড়া করে, ওদের ফেস তো সুন্দর দিয়েই ভাড়া করে। ও আর মডেল তো আগে ভালো হইতে হবে, হিরো আলমদের দিয়ে তো আপনি অ্যাড বানাইতে পারবেন না, ঠিক না? আসলে যে 14-15 বছরের যে লাভবান না, সেটা প্রকাশ পাচ্ছে। আপনার মডেলের কথা হিউজ ট্রান্সফরমেশন, আসলে কাজগুলো মজারই আছে। এখানে আপনি সময় দিলে ওই যে আবার হচ্ছে ওই যে রিমুভ কিন্তু পরেও করতে পারবেন। ওই যে ব্রনগুলা ধরেন কোথাও কোথাও যদি ব্রন থাকে, পরবর্তীতে আপনি আরেকটু রিমুভ করে নেবেন। আমি দেখাচ্ছি, এটা আমাদের আরও এই রিটাচের কাজ আছে, একটু কালার কাজ করতে হবে। একটা ইমেজের কাজ তো আর একটা ক্লাস দিয়ে করা সম্ভব না, অনেকগুলো ক্লাস মিক্স করে করতে হয়। আমার প্রতিদিনই বলে আপনাদের প্রজেক্ট দিতে, মানে এক্সাম নিবে, আমি বললাম যা শিখছে তা দিয়ে হচ্ছে প্র্যাকটিসই করা যায় না, আপনারা প্রজেক্ট দেন, এটা হইলো না। আমি আপনাদের কোনো প্যারা দিতে চাই না, কারণ এই প্যারার কারণে আপনাদের মন মানসিকতা নষ্ট হইলে কোর্স থেকে চলে যাবেন। না, মজা না লাগলে তো আসলে থাকবেনও না। এই জন্য আমি বলি না, দরকার নাই, যখন আসবে তখন আমিই বলবো না, কারণ প্রজেক্টটা আছে আপনাদের, তো সেইখানে আমরা শেখার পরে ইনশাল্লাহ করবো। বোঝা যায় স্মুথ কি হচ্ছে, বোঝা যায়। অনেক যখন কাজ করা শুরু করছেন তখন মানে পরিবর্তনটা বুঝে যায়নি। আস্তে আস্তে ওই যে মানে আমি 50 করে দিয়েছি না,
তো প্রতিটা ক্লিকে 50 করে যাচ্ছে, তাহলে 2 ক্লিকে পারফেক্ট হচ্ছে। তো আরও কম করলে আরও একটু কম করে হবে। সো নাও সি দেখেন আগের চাইতে পরিবর্তন। সো আপাতত যদি আমরা আফটার বিফোর দেখি, এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপে ক্লিক করে এটাকে গ্রুপে দিয়ে দিলাম। কীভাবে দিলাম? দুইটা সিলেক্ট করে এই গ্রুপে অথবা কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল না। এখন গ্রুপটা চোখ অফ করি, এখন তো বোঝা যায়। এখন আমরা ওই যে লিপসের কালার একটু বাড়াইতে পারি, পারি না? কেমনে? এই যে আমাদের একটু মানে আমরা কিন্তু কালার চেঞ্জ করবো না, একটু ডার্ক করতে পারি, গাঢ় করতে পারি। এই তো রেসপন্স টুলসটা নিয়ে এখান থেকে স্যাচুরেট রাখবেন না ডিস্যাচুরেট? স্যাচুরেট। তো স্যাচুরেটটা রেখে আমরা যদি লিপসের উপরে একটু হালকা ব্রাশ করি। প্রধান ভাই আবার রেড খুঁজে, রেড পছন্দ একটু পুড়ে গেছে, আবার না ওই জায়গা দিয়ে আছে। হ্যাঁ একটু কম করে দিতে হবে। মানে এটা কালার কারেকশন আমরা করতেছি না, আমরা জাস্ট ডার্ক বা ই করে দিচ্ছি, কাইন্ড অফ। ঠিক আছে, এখন আমাদের যে চিক্সের কাজ ছিল মনে আছে না? চিক্স, সো আমরা এটাকে 10 করে দিলাম। ওকে, সো এখানে একটু লাইট লাগবে। ওই যে ফর্মুলা ওদের, ওই ফর্মুলা অনুযায়ী আমরা একটু তারপর হচ্ছে একটু ডার্ক থাকবে। সো ডার্কটা একটু 10। সো নাও সিম্পলের মধ্যে যতটুকু দরকার, এখন আপনার আবার এখান থেকে একটু এটাকে একটু ডার্ক করে দিলেন, এটাকে একটু ডার্ক করে দিলাম। তারপর চোখটাকে একটু শার্প করা যায় না? সো নাও আমরা যদি এখন আফটার বিফোর দেখি, গ্রুপটা ক্লিক করে, বোঝা গেছে? তো এরকম ফেজ রিটাচ কি করা যাবে না? প্রসেসটা কি ছিল আরেকবার থেকে প্র্যাকটিস করি। আচ্ছা, এখন এই কাজটা করার পরে বাসায় আপনারা যেভাবে আপলোড করবেন, তো এখান থেকে আমরা ইমেজ ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজ বাড়ানোর জন্য। মনে আছে না সবার? যাচ্ছি কোথায়? ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজে উইথ আছে আর কি আছে? হাইট আছে। এখন উইথ আর হাইট যে কোনো একটা আপনার বাড়াইতে হবে, তাহলে আফটার বিফোর দেখানো যাবে না। তো এই ইমেজটার উইথটা মোটামুটি বড় না, তো আর একটা যদি বাড়াই তাহলে আরও বড় হয়ে যাবে না। সো আমরা এটার হাইটটা বাড়াই। ঠিক আছে, মানে যেটাই বাড়ান, উইথ বাড়ান হাইট বাড়ান, যে কোনো একটা গিয়ে মাল্টিপ্লাই সাইনটা দিবেন, এরপর 2 দিবেন, তাহলে যা আছে তার দ্বিগুণ হবে। বুঝছেন বিষয়টা? আরিফ ভাই, যদি উইথ বাড়ান তাহলে উইথের এখানে ভাই যে চিহ্নটা দিয়ে কি দিবেন? 2। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের 8 বাটনে, 8 নাম্বার বাটনে যেই ইংরেজি এটা আছে, তো এখানে যা আছে সেটা দিয়ে গুণ দেওয়ার পরে আমরা ওকে করে দিব। তো দেখেন ডাবল হয়ে গেছে না? এখন আমরা এই তালাটা খুলে দিব। তো এই গ্রুপটাকে ধরিয়া, আচ্ছা গ্রুপটা শুধু গ্রুপটা মুভ করবেন, এই জন্য মুভ টুলসে থাকা অবস্থায় এই যেখানে দেখেন লেয়ার আছে আর গ্রুপ আছে, তাই না? সো গ্রুপ মুভ করার জন্য গ্রুপ, আর লেয়ার মুভ করার জন্য ও এখানে লক আছে, লকটাকে খুলে দিতে হবে। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? এখন আফটার বিফোর জাস্ট টেক্সট টুলে গিয়ে নর্মালি আমরা কি লিখতে পারবো না? এখান থেকে একটা সাইজ দিয়ে দিলাম, অনেক বড়, 500 করে দিই। তো এখানে প্রথমে হচ্ছে লিখবো আফটার, আর কালার পাচ্ছে না, কারণ কি বলেন তো? এখানে দেখা যাচ্ছে না, এই যে লেয়ারটা নিচে পড়ে গেছে না, লেয়ারটার উপরে দিয়ে দেবো। সেটা আফটার, আর অল্টার ধরে এটাকে যদি আরেকটা কপি করি তাহলে কি হবে? ঠিক আছে,
এখন এইটারে ফাইলে যা সেভ অ্যাজে গিয়ে এখান থেকে ফাইনাল সেভের জন্য নিব কি হয়ে গেলাম ফাইল সেভ অ্যাজ এক্সপোর্ট হয়ে যাবে না না এখানে এইগুলা গেল কই জিপিজি ফরম্যাট আচ্ছা বুঝতে পারছি এই জন্য এটার সমস্যা হচ্ছে এনিওয়ে যদি এই ফরম্যাট না আসে তাহলে আমরা চলে যাব হচ্ছে এক্সপোর্টে হ্যাঁ এক্সপোর্ট থেকে এখান থেকে দেখেন সেভ ফর ওয়েব আছে হ্যাঁ ওয়েব লেগেসিতে যাবেন এইখান থেকে লোড নিচ্ছে লোড নেওয়া এই যে এখান থেকে দেখবেন জেপিজি আছে পিএনজি আছে হ্যাঁ সো আমরা কি নেব জেপিজি তারপর সেভ দেব আমি ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি একটু লোড নেবে অনেক বড় ইমেজ তো সো গেলাম কোথায় ফাইল থেকে কোথায় গেলাম এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখেছি এখান থেকে জেপিজি নিলাম এটা শর্টকাট প্লাস আউটটা শিফট কন্ট্রোল এস হ্যাঁ অনেক বড় শর্টকাট না দেখেন 3টা বাটন আবার আরেকটা তো এই হচ্ছে আমাদের আউটপুট বোঝা গেছে বিষয়টা আমি তো সেভ করতাম এক্সপোর্টে যে এক্সপোর্ট এস দিয়ে তারপর যে প্যাকেজ বুঝতে পারছেন এইভাবে গ্রুপে সেভ দিবেন তাহলে আরেকবার দেখাই তারপর আমরা প্র্যাকটিস করি নাকি আধা ঘন্টা তাহলে আরেকটা ইমেজ দিয়ে দেখাই নাকি তাহলে এবার এইটা দিয়ে দেখি নাকি এইটা দিয়ে এটা দিয়ে দেখি তো ওইটা প্র্যাকটিস করেন আপনারা মানে করবেন সবই আউটপুট বের করতে হবে আচ্ছা তো এটা ব্রন অল্প আছে তাই না তো এটা বেশি কাজ করতে হবে না তো এটাকে আমরা প্রথমে একটা কি করবেন তো যদি ব্রন থাকে ঝটপট কি করবেন ব্রনটা হালকা রিমুভ করে দেবেন বেশি বেশি দাগ যদি থাকে ওটা চোখে দৃষ্টিকটু লাগবে এই জন্য হালকা করে রিমুভ করে দেবেন আচ্ছা এই ইমেজটা হচ্ছে কপিরাইটের টেক্সট আছে হ্যাঁ তো আমি বাসায় গিয়ে ওটার অরিজিনালটা দিয়ে দেবেন হ্যাঁ রিমুভ করে কারণ আপনার এই টেক্সট রিমুভ করতে পারবেন না এখন তো আমি বাসায় গিয়ে দিয়ে দেবেন আমার কাছে আছে এটা কেন চলে আসলো ভুলে জানলাম না এটা দেখতে হবে বাসায় কেন এটা আসলো তো প্রথমে কাজ হচ্ছে যদি রিমুভ করার দরকার হয় কি করবেন রিমুভ করবেন তারপরে স্টেপ কি এই রিমুভ করবেন যেটা সেটারও তো রিমুভ লিখেই দিলেন হ্যাঁ আর এম লিখে দিলাম রিমুভ করার পর আরেকটা কি করবেন এটা কিন্তু রিমুভটা অরিজিনালটা না কিন্তু রিমুভটা আর এই রিমুভটা যেটা কপি করছি সেইটাই আমরা কি করব হাই পাস ফিল্টার করব বুঝতে পারছেন আরে ভাই হাই পাস ফিল্টার তো প্রথমে রিমুভ করলাম সেটাকে কপি করলাম এবার আমি জাস্ট হাই পাস ফিল্টার করব বলে নাম লিখে রাখছি আর কিছু না ঠিক আছে তো প্রথমে রিমুভ করাটা যেটা কপি করলাম সেইটাকে আরেকটা কপি ওকে দেন যাব কোথায় লেয়ার মোড থেকে ভিভিড লাইট করব অথবা লিনিয়ার লাইট করলাম এরপর কন্ট্রোল আই দিয়ে কি করব ইনভার্ট এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট ঠিক আছে এটাকে ছবিকে ওই যে নেগেটিভ করে না এখন তো আর হচ্ছে আপনারা নেগেটিভ দেয় আগের দিনে ক্যামেরাতে ছবি তুলে নেগেটিভ সেটা তাহলে এই অবস্থা আসবে হ্যাঁ এরপর চলে যাবো ফিল্টারে কোথায় আদার হাই পাস এখন এই হাই পাসে কতটুকু রাখবেন এটা টোটালি ডিপেন্ড করে ইমেজের উপরে আপনার উপরে তবে আপাতত আমি একটু জুম করে দেখাচ্ছি আপনি তো বুঝতেছেন যে স্মুথটা আসলে কতটুকু হইলে পারফেক্ট হবে বুঝতেছেন না কিন্তু এইখানের স্মুথটা যদি মনে হয় যে বেশি হয়ে গেছে হোক কারণ আমরা ব্লার অ্যাপ্লাই করবো না তখন আবার অ্যাডজাস্ট হবে সো এইখানে আপনি মোটামুটি যেন এই যে দাগগুলো যেন দেখা না যায় সেই অবস্থায় রাখবেন এই যে ঠিক আছে এরকম অবস্থায় রাখবেন তো এই যে আমার যে 13তে এইটা হয়ে গেছে আগেরটা কিন্তু 13 হয় নাই তো আমি এটা আপনার উপর ডিপেন্ড করবে রাইট ওকে করে দেবেন ঠিক আছে এরপরে যাব কোথায় এরপর থেকে প্রথমে আধার থেকে কিন্তু হাই পাস তারপর আবার ব্লার থেকে গসিয়ান ব্লার এইবার এখান থেকে দেখেন গসিয়ান ব্লারটা কিন্তু আপনার আবার নিজের মতো অ্যাডজাস্ট করতে হবে দেখেন এখন এই অবস্থায় আছে যদি অ্যাডজাস্ট করি বোঝা যায় বিষয়টা যতটুকু দরকার ততটুকু নেবেন এরপরে মানে কাটটা যতক্ষণ না দেখা যাবে রাইট ওকে এইবার হাইপাসের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে সরাসরি এই যে ক্যামেরার মতো আইকন এটাকে অ্যাড লেয়ার মাস্ক বলে
এই আইকনটা ক্লিক করলে সাথে একটা মাস্ক হয়েছে না, সিলেক্ট রাখবেন এই মাস্কের উপরে। তো এইটার উপরে ক্লিক রাখলে দেখবেন এইখানে সাদা আর কালোর একটা কম্বিনেশন আছে কিনা। তার মানে কালোটা রাখতে হবে কোথায়, নিচে, সাদাটা এরপর নিবেন কি ব্রাশ টুল, এইটার উপরে সব ব্রাশ, এইটার উপরে ক্লিক করে কন্ট্রোল আই দিবেন, সব একবারে মুছে ফেলবেন, ঠিক আছে। এরপর ব্রাশটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে অপাসিটি অ্যাডজাস্ট করে ফ্লো অ্যাডজাস্ট করে আপনার মতো কি করবেন ব্রাশ করবেন। যদি 100 দিয়ে করেন তাহলে একটু কষ্ট কম হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই যে কন্ট্রোলের পাওয়ার থাকবে না। আস্তে আস্তে এটার আউটপুট আসলে আস্তে আস্তে করলে ভালো হবে, কারণ ভাঁজ থাকে না, টেক্সচার থাকে না, ওগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে ইমেজ রিটাচের কোনো কাজ হলো না। আসসালামু আলাইকুম। বসেন, আপনার ফেস রিটাচ করে দিই, বসেন আপনি বসেন, আপনারা দেখেন আমরা কি কি করে দিই নাকি, আমি না মানে আপনারা করে দিব আমরা, এটা তো আপনার অন্য কেউ করতেছি। বসেন 1 মিনিট, এটা একটু শেষ করি, 1টা মিনিট। হ্যাঁ বসেন। সো তাহলে আরো ব্রাশ করলে কি আরো বেরোবে না? তাহলে আমরা এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা এই বাটনে ক্লিক করলে গ্রুপ, তাহলে এখানে ক্লিক করে কি করতে পারি আফটার বিফোর, আফটার বিফোর। এখন এইটার হচ্ছে হাইটটা বেশি না, তাহলে এইটার উইডথটা একটু বাড়াই দিব। তখন কই যাব, কই যাবেন ইমেজ ক্যানভাস সাইজ, তো গুণ করব কোথায় উইডথ, মাল্টিপ্লাইস চিহ্ন তারপর 2 দেন ওকে, তালাটা খুলে দিব। তো গ্রুপ মুভ করার জন্য এখান থেকে মুভ টুলসে গিয়ে কি করতে হবে গ্রুপ, তাহলে গ্রুপটাকে সিলেক্ট করে গ্রুপটা মুভ করে দিচ্ছি, লেয়ারটাকে সিলেক্ট করে, বোঝা গেছে? তাহলে আমরা কি এগুলো পারবো, পারবো স্টেপগুলো মনে আছে? তাহলে এখন বাকি ইমেজ আছে না, কোয়ালিটিফুল ইমেজ আছে, সবগুলো করবেন। তাহলে আমি তো দুইটা দেখাই দিছি, এবার আপনারা সবাই করবেন কোনটা, এই ভদ্র মহিলারা করেন, ঠিক আছে সবাই করেন। আরিফ ভাই বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন আমাদের কোনো কিছু বাকি আছে কিনা, মনে হয় নাই আছে, আজকে যে টপিক ছিল মনে হয় নাই বাকি। তাহলে আমরা আরেকবার স্টেপটা একটু যদি দেখাই, দেখেন উপরে, আর লিখতে চাইলে লিখেও নিতে পারেন। প্রথমে হচ্ছে যে কোনো একটা ছবি আমি নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসি। এবার প্রথমে কাজ হচ্ছে যদি ব্রণ থাকে সেটা রিমুভ করতে হবে, মানে বড় বড় মেজর মেজর যে স্পটগুলো আছে সেটা রিমুভ করতে হবে। আর অবশ্যই সেই জন্য কি কপি করে রাখতে হবে, এটা তো জানেনি, কপি করতেই হবে। তাহলে আমি কপি করলাম এবং ব্রণ রিমুভ করলাম। আর ব্রণ রিমুভের জন্য সহজে টুলসটা ব্যবহার করতেছি কোনটা, স্পট হিলিং। আপনারা যেটা চান সেটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। তো স্পট হিলিং দিয়ে আমি কি করলাম, ব্রাশ করে নিচ্ছি, মানে স্পট রিমুভ করে নিচ্ছি। অবশ্যই একটু ছোট ছোট করে কাছাকাছি নিয়ে কাজ করবেন। ওকে, তাহলে আমার ব্রণ রিমুভ শেষ। ওকে, তারপরে স্টেপ হচ্ছে আরেকটা কপি করবো, ওই যেই লেয়ারে কাজ করছি না ওইটা, আগেরটা না, যেটা ব্রণ রিমুভ করছি সেটাকে একটা কপি করবো, ঠিক আছে? যেটা ব্রণ রিমুভ করলাম সেটাকে একটা কপি, দেন এইটাকে লেয়ারের মুড, এই যে লেয়ারের মুড নর্মাল আছে, এই লেয়ার মুড থেকে বিবিড লাইট অথবা লিনিয়ার লাইট, হ্যাঁ, তো বিবিড লাইট করে নিলাম, ঠিক আছে? লেয়ার মুড থেকে কি করলাম, বিবিড লাইট। এরপর কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট, কন্ট্রোল আই দিয়ে কি করলাম, ইনভার্ট।
এরপরে মেনু বার থেকে ফিল্টার, মেনু বার থেকে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। এখন এই হাই পাসে কত মান আমি আমার মতো করে নিব, এটা টোটালি ডিপেন্ড করে আমার আর ইমেজের উপর। এটা লাগবে না, যদি দুই একবার একটা ইমেজের উপরে করেন তাহলে ধারণা চলে আসবে আশা করি। তাহলে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন, কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন জুম করেন আপনার কতটুকু হলে পারফেক্ট। এখন এইখানের রেজাল্টটাই কিন্তু পারফেক্ট না, আরেকবার আমরা ব্লার অ্যাপ্লাই করব। তো এইখান থেকে আপনার যতটুকু লাগে ততটুকু করে নেন, লাইক এই করলাম, ওকে ঠিক আছে। এরপর আবার ফিল্টার, এইবার ব্লার, গসিয়ান ব্লার। এটা কিন্তু হাই পাস করার পরে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এখন গসিয়ান ব্লারে কত করব সেটাও আমার উপরে ডিপেন্ড করে, আমি আমার মতো করে স্মুথ করব। সো আমি আমার মতো করে রেজাল্ট অ্যাডজাস্ট করে নিব। ওকে করে দিব, ঠিক আছে। এবার এইটাকে সিলেক্ট করে নিচে অ্যাড লেয়ার মাস্কের আইকনে ক্লিক করবেন, যেটা আমরা হাই পাস করলাম, ব্লার দিলাম, সেই লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাড মাস্ক, তারপর অ্যাড লেয়ার মাস্কে ক্লিক রাখবেন, কালো নিচে থাকবে, ব্রাশ টুল নেবেন। আর ব্রাশটা হচ্ছে অবশ্যই এই যে জেনারেলের সফট ব্রাশ, এইখান থেকে এই যে জেনারেল আসবে, জেনারেল সফট, তারপর ব্রাশটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। তো এখন আমরা এই অ্যাড লেয়ার মাস্কে সিলেক্ট করে কন্ট্রোল আই দিব, তাহলে মাস্কের প্রপার্টিজ ঘুরে গেল। কন্ট্রোল আই, হ্যাঁ, ছবিকে নেগেটিভ করছি কন্ট্রোল আই দিয়ে, সেটার ফুল মিনিং ছিল ইনভার্ট। আর এইবার যেটা বললাম সেটা হচ্ছে ইনভার্স, মানে এটা হচ্ছে মাস্কের প্রপার্টি উল্টা করছে। আফটার প্রিন্ট আউট যেটা হ্যাঁ এক্সেল ওইটাতে চলে আসছে। হ্যাঁ অ্যাড লেয়ার মাস্কের পরে তো কন্ট্রোল আই। হ্যাঁ রাইট, কন্ট্রোল আই। তো তাতে করে কি হলো দেখেন, কন্ট্রোল আই না দিলে হলো কি সব ব্লার হয়ে আসে না, তো আমার তো সব লাগবে না, আমার খালি ফেসগুলো লাগবে। তো এই জন্য আমি সব না মুছে অল্প কিছু ফেরত আনি, এই জন্য কন্ট্রোল আই দিচ্ছি, একবার সব পরিষ্কার। এখন আমি ব্রাশ দিয়ে আমার মতো করে এখান থেকে অপাসিটি, ফ্লো কন্ট্রোল করে আমি ব্রাশ করব। বুঝতে পারছেন প্রধান ভাই? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এরপর বাকি যেটা বললাম যে বাসায় যখন আপনার গ্রুপে আপলোড করবেন সেটার জন্য যেটুকু দেখালাম সেটুকু বলে দিই। তো এটা হচ্ছে এই যে গ্রুপ, যে আমরা যে দুটো লেয়ারে কাজ করলাম সেটা তো হচ্ছে আফটার, আর আগে একটা ছিল না, তাহলে সেই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা এখানে ক্লিক, গ্রুপ হলো না। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডের যে তালা আছে তালাটাকে একটু খুলে দিই, ঠিক আছে। এখন চলে যাব ইমেজে, ক্যানভাস। কেন যাচ্ছি এই স্টেপে? এইটা কিন্তু হচ্ছে ইমেজ রিটাচের স্টেপ না, এটা কি ইমেজ রিটাচের স্টেপ? এটা কিন্তু ওই যে আমরা আফটার বিফোর দেখাবো বলে। সো যাচ্ছি ক্যানভাস, এটা শর্টকাট কি বুঝেন কিন্তু মনে রাখেন, ক্যানভাস সাইজ ক্লিক। তো এখন ইমেজের উপরে যদি চ্যাপটা একটু কম হয় তাহলে হচ্ছে হাইট উইথ বাড়ান, আর যদি লম্বা একটু হয় তাহলে হচ্ছে হাইট বাড়ান। তো আমরা একটু লম্বাটাই এটা বাড়াচ্ছি, মাল্টিপ্লাই 2। অনেক সময় এই নেম লকের এই পাশেরগুলো কাজ করে না, তো এই পাশটা দিয়ে করিয়েন, ঠিক আছে। এখন নর্মাল লেয়ারটাকে মুভ টুলসে গিয়ে টান দিলে নর্মালটা উপরে চলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু গ্রুপেরটা কিন্তু যাবে না। তো গ্রুপেরটা নেওয়ার জন্য কি, লেয়ারটাকে গ্রুপ, দেন গ্রুপ চলে গেল, তারপর আবার গ্রুপটাকে লেয়ার, দেন লেয়ারটা চলে আসবে। এরপর টেক্সট টুলে গিয়ে কি আফটার বিফোর লেখা যাবে না, তারপরে ফাইলে গিয়ে এক্সপোর্ট, আপনাদের সেই ব্যাজে গেলেই আশা করি বাসায় আসবে জেপিজি, যদি না হয় তাহলে এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব, এখান থেকে নেব কি
জেপিজি। অনেক সময় লোড নিবে, সমস্যা নাই, এখানে মাইনাস করলে দেখবেন ঠিক আছে। সেভ, তারপর হচ্ছে যেখানে সেভ করা সেখানে সেভ দিবেন, বাস। বোঝা গেছে বিষয়টা? সো আশা করি এরকম হাই স্ক্রিন রিটাচ করা যাবে, যাবে না? ওকে, তাহলে আমি আপনাদের রিসোর্স দিয়ে দিছি, প্যারা নাই। এখানে যা ছবি আছে এইগুলোর কাজ করতে করতে আপনাদের দিন চলে যাবে। আরে কই যায়, ঠিক আছে? এখন হচ্ছে আমরা না শেষ করার আগে হচ্ছে পরীক্ষা নিয়ে একটু কথা বলি, যারা রেকর্ড দেখবে তাদের জন্য রেখে দিই। আপনাদের কালকে হচ্ছে কুইজ, যারা একটু পরে আসছেন, আমরা সকালে আলোচনা করছি। এই নাইট ভাই, কালকে 15টা কোশ্চেনের কুইজ হবে। আমি আশা করি কালকে না, মানে হচ্ছে পরবর্তী ক্লাস, যেটা পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, তার মানে বৃহস্পতিবারই হচ্ছে 7টা ক্লাসে আমরা যা করছি, আজকে ক্লাস না, কুইজের মধ্যে আজকে ক্লাস থাকবে না, মানে 7টা ক্লাস পর্যন্ত গুনবেন, ঠিক আছে? ওই 7টা ক্লাস আপনাদের যেই নোট দিছি, যেই শর্টকাট বলছি, হোয়াট ইজ লেয়ার, হোয়াট ইজ প্রিন্সিপাল, এক্স্যাক্টলি সেগুলোই আসবে, এর বাইরে কিছু না, ঠিক আছে? তো 15টা কোশ্চেন, 15 মিনিট টাইম আশা করি লাগবে না। বাসায় একটু পড়িয়েন, নলেজটা যেন ওনারা বুঝতে পারে ভালো। আমি হচ্ছে সেট দিয়ে দিছি, সো কারোর সাথে কারো মিলবে না, বুঝতে পারছেন বিষয়টা? আর এখানে আসলে মেলা টেলা না, আপনারা আপনাদের নলেজটাকে চেক করতেছেন, সেখানে আরেকটা মানুষেরটা দেখে কি করবেন? আর আমি তো এখানে দেখতেই পাচ্ছি যে কে ক্লাসে আসতেছেন, কার পারফরমেন্স কেমন। না, এখানে আসলে পাস ফেলের কিছু না, আপনি আপনারা যাচাই করতেছেন। আসতে পারে, আমি প্রথম ক্লাস থেকে যা বলছি তাই, এবং আসতেই পারে প্রথম ক্লাস থেকে আমি যা বলছি তাই, প্রথম ক্লাস থেকে, ঠিক আছে? সবই, এবং তার বাইরে দেখবেন কিচ্ছু না, এবং ইংরেজিগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, খুব আহামরি কিছু না। এবং এগুলো করেন, এখানে যখন আরটিও পরীক্ষা হবে তখন কোশ্চেন দিব, সেই আরটিও কোশ্চেনও পরীক্ষা দিবেন, নিজেরা যাচাই করেন যে ইন্টারন্যাশনাল লেভেলে আপনার নলেজ আছে কিনা, বুঝতে পারছেন? তাই আর কি, আজকে ক্লাস তাহলে আপাতত এখানে অফ রাখি। আরেকটা ক্লাসের টপিকস আমরা শিখবো কালার কারেকশন, যেদিন সেই দিন আমি এইটারে ডিটেলস অন্য সিস্টেমে আরেকবার দেখাই দেব। আজকে তো এক সিস্টেমে শিখলাম, ওই দিন আর এক সিস্টেমে শিখবো। তাহলে আর কি, ক্লাস রেকর্ড অফ করি। ওকে।